সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হলেও থামছে না শিশু মৃত্যু। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে অভিভাবকরা বলছেন টিকা দেওয়ার পরেও হাম হচ্ছে শিশুদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে বরিশালে ৩ ও ময়মনসিংহে ২ শিশুর মৃত্যু হয়েছে। বান্দরবানে হাম উপসর্গ নিয়ে ১ জন ও হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩ জন ছাড়া বাকি ৩২ জনই নগরীর বাসিন্দা। একই দিনে ছাড়পত্র পেয়েছে ১৩ শিশু। চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত ৭৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৫৪ জন। সিরাজগঞ্জেও হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪৩ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। স্বজনদের অভিযোগ টিকা দেওয়ার পরও হাম হচ্ছে। ঠান্ডার পাতলা পায়খানা নিয়ে ভর্তি হয়েছে, পরে এখানে আসার পরে ২ দিন পরে হাম ধরা পড়ছে। বাচ্চায় যে চোখ মিলে তাকায় না, খায় না, কান্নাকাটি করে, এসব ধরনের সমস্যা। আমি টিকা দিছি আমার মেয়েকে ৪টা, একটা বাদ আছে। তারপরে আমার মেয়ের তাও হাম উঠছে। এদিকে ৩,৯৫,০০০ শিশুকে টিকার আওতায় আনতে ২০ এপ্রিল থেকে জেলার টিকা কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২০ মে পর্যন্ত। এ পর্যন্ত প্রায় ১,৮৫,৫০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এটা একটা ছোঁয়াচে রোগ। এটা শরীরের সাথে শরীরের ছোঁয়াচে না, এটা হলো বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে, নিঃশ্বাসের মাধ্যমে ছড়াচ্ছে। লিকুইড জাতীয় খাবার খাওয়ান, একটু আইসোলেশনে থাকার চেষ্টা করেন, অন্য বাচ্চার কাছে দেন না। সিমটোমেটিক যে ম্যানেজমেন্টগুলো আমরা দিয়ে দিচ্ছি সেগুলো আমরা বুঝাই দিচ্ছি যে আপনি জ্বরের জন্য নাপাটা খাওয়াবেন, একটু ঠান্ডা লাগছে এটা একটা অ্যান্টিহিস্টামিন খাওয়াবেন, আর ভিটামিন এ ক্যাপসুলটা খেতেই হবে। পিরোজপুরে হামের প্রাদুর্ভাবের আশঙ্কায় সন্দেহভাজন ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্যারে দেখাইলাম, দেখানোর পর কমে নাই, বমিটা কমছে, শুধু বাথরুম কমে নাই। সেই পর তো এই জায়গায় এসে ভর্তি করলাম। ৫ দিন পরে ওইখানে যেই টেস্ট করছে ওইখানে হাম ধরা পড়ছে। তারপরে এইখানে এসে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে এখন সুস্থ হয়েছে। রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় স্বাস্থ্যকর্মীও নিয়োজিত করেছে স্বাস্থ্য বিভাগ। জেলায় ১,২০,৭৯১ শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্থায়ী ও অস্থায়ী ১৭৫০টি টিকা ক্যাম্পে সোমবার পর্যন্ত প্রায় ৬২,১৩৫টি টিকা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।